বুখারী শরীফের ৭৫২০ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, সবচেয়ে বড় অপরাধ হলো আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে শিরিক করা। আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআক, তোমার সন্তানকে তুমি দারিদ্রতার ভয়ে হত্যা করা। তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, এটা হলো ২ নম্বর সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রশ্ন করলাম, হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিক, প্রতিবেশীর বিবির সাথে জিনা করা। প্রবাসে গেছে একজন নারীর স্বামী, আপনাদের এলাকায় নারী আছে, এই নারী আপনাদের এলাকায় আমানত ছিল, আপনি আমানতের খেয়ানত করলেন, নারীর সাথে আপনি জিনা করলেন, এটা অন্যায়, এটা জায়েজ না, এটা হারাম। এমনি তো জিনা হারাম, এটা বড় হারাম, বড় বড় অন্যায় করছেন আপনি। এই নারীটাকে আপনাদের এলাকাবাসীর দায়িত্ব ছিল এটা আমানত হিসাবে রাখা, তার স্বামী নাই, আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে এই নারীকে আপনার আয়ত্তে এনে তার সাথে আপনি ব্যভিচার করলেন, এটা অপরাধ নাম্বার ৩, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নবী বলেন, আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার। নবীজি বলেন, নির্লজ্জতা এমন একটা অপরাধ, যেই অপরাধ করতে করতে মানুষ এক পর্যায়ে এমন হয়ে যায়, এই নির্লজ্জতা তাকে জাহান্নামী বানায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। নির্লজ্জতা মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়। তাই আমাদের লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।